আপনি যদি একবেলা না খেয়ে থাকেন, আপনাকে 10 টাকা দিয়ে জিজ্ঞাসা করার মতন কেউ নাই। জিজ্ঞাসা করবে কি আপনাকে, কোশ্চেনও করবে না যে তুমি না খেয়ে আসো কিনা, তুমি খেয়েছো কিনা, সেটাও বলবে না। আর আপনি বলতে আসেন যে লোকে কি বলবে। আরে ভাই, লোকে আপনি ভালো থাকলেও কথা বলবে, আপনি যদি মন্দ থাকেন তখনও কথা বলবে। ঠিক আছে, আপনি যখন না খেয়ে থাকবেন আপনাকে দেওয়ার মতন একটা মানুষও থাকবে না, জিজ্ঞাসা করার মতন একটা মানুষ থাকবে না, কিন্তু আপনাকে খোঁচা দিয়ে কথা বলার জন্য অনেক মানুষ পাবেন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি, আলহামদুলিল্লাহ। আজকে স্বামীজান অনেক দিন পরে বাজার সদাই করেছে, প্রায় 2 মাস 2.5 মাস পরে আমার ঘরে বাজার সদাই হয়েছে। তো 2 মাস 2.5 মাস পরে কি বাজার সদাইটা হয়েছে ঠিকই, কিন্তু কাঁচা বাজার না, কাঁচা বাজার ঈদের মধ্যে কাঁচা বাজার করেছিল আলহামদুলিল্লাহ। অনেকবারই কাঁচা বাজার করা হয়েছে, কিন্তু মুদি বাজারটা করা হয়নি। মুদি বাজার একেবারে অনেকগুলো করা হয়েছিল, যেহেতু আর আমার 2 মাস 2.5 মাস অনায়াসে আল্লাহর মধ্যে চলে গেছে। যেহেতু আমরা দুজন মানুষ অনায়াসে চলে গেছে আলহামদুলিল্লাহ। তো কথাগুলো বললাম কারণ কি জানেন, আমি ফেসবুকের মধ্যে ইদানিংয়ের মধ্যে কিছু একটা পোস্ট দিলে আপনারা যে গায়ের উপর নিয়ে নিতেছেন যে আপনাদের বলতেছি, অথবা আমার নিজের জীবনের সাথে ঘটে যাচ্ছে। আরে বাবারে, আমার জীবনের সাথে যাই ঘটুক না কেন, আমি কি আপনাদেরকে একবারও বলছি যে আমার সাথে খারাপ কিছু হচ্ছে বা আমি আমার হাজব্যান্ড নিয়ে খুশি না? আপনাদের তো আত্মীয় স্বজনের মতন থাকবেন রে বাবা, পাড়া প্রতিবেশীর মতন থাকবেন। আমার জামাই খোঁচানোর কি দরকার আছে? আমি জাস্ট ফেসবুকে বারবার করে বলছি যে এটা শুধুমাত্র বিনোদনের জন্য বলা। অন্য মানুষের কথাগুলো আমি এখানে আইনা বলতে পারি না আপনাদের জন্য। আপনারা সিসিটিভির মতন কাজ করেন, যে প্রত্যেকটা কথা লাগানি করেন। এরকম কেন আপনারা? এটা মানুষের পার্সোনাল ম্যাটার, এটা আপনার বুঝতে হবে। আমি আমার ফেসবুক পেজে অ্যান্ড প্রোফাইলে কী ছাড়বো না ছাড়বো এটা একান্ত ব্যক্তিগত বিষয়। আমি তো আপনার কাছে যাই গায়ে পড়ে কোনো কথা বলতে চাইতেছি না। তাহলে আপনারা কেন আপনাদের গায়ের উপর টেনে নিচ্ছেন রে বাবা? সেটাই আমি বুঝলাম না। তো যাই হোক, এনেছিল সে কিন্তু অনেক কিছুই। মাসিক বাজার বলতেই তো বুঝিনি মাসিক বাজার কি। আর এখানে এতটুকু বাজারের মধ্যে প্রায় 17,000 টাকার বাজার। তো আমি চিন্তা করতেছিলাম যে হারে বাজার সদাইয়ের দাম বাড়তেছে, আমি মধ্যবিত্তরা কী খেয়ে বাঁচবো। আর এই যে সবজিগুলো দেখলেন, এখানে প্রায় 500 টাকার বাজার ছিল। এটা কি ধরা যায়, বোঝা যায় যে 500 টাকার বাজার ছিল এখানে? কত কিছুর যে দাম বাড়ছে ভাই, বলে বোঝানোর মতন না। যে কোন জায়গায় যাওয়ার কোনো রাস্তাও নাই। ওই বেচারা জীবনে 25 কেজি চাল মাথায় নেয় 5 কেজিও আঙ্গায় নেয়। আর এখন দায়িত্ব কাঁধে পড়ার পর থেকে মাসাল্লাই দিলে সে 25 কেজি না ভাই, এর থেকে বেশিও আঙ্গায়। এর থেকে বেশি আঙ্গানোর পরে সে এগুলো আবার ঘরে আইনা গুছায়ও রাখে, কারণ কিছু করার নাই, দায়িত্ব। এটা হচ্ছে একজন বাবা, একজন স্বামী হিসেবে তার দায়িত্ব, কর্তব্য। এটাই হচ্ছে তার প্রতিদিনের। তার বলতে না, যে কোনো পুরুষ বলতেই দায়িত্বশীল, কর্তব্যশীল। পুরুষ মানুষ সর্বদাই দায়িত্বশীল, এটা আপনাকে মানতেই হবে, আপনার বাবা হোক, স্বামী হোক, ভাই হোক। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, বাই বাই।